মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, মঞ্চে উপস্থিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পদস্থ আধিকারিক বৃন্দ, এখানে উপস্থিত বিধায়করা এবং সমস্ত কৃতি ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আমরা এখানে এসেছি আপনাদের জীবনের উত্থানের উষ্ণতা স্পর্শ পেতে। আপনাদের মেধাই আজকে আপনাদের এই সভাগৃহে পৌঁছে দিয়েছে। রবীন্দ্রনাথ ক্ষিতিমোহন সেন শাস্ত্রীকে একটি চিঠি লিখেছিলেন, তাতে উনি লিখছেন যে আমাদের ছাত্রছাত্রীরা যেন বিদ্যা না পায়, তারা যেন শিক্ষা পায়, সমগ্রতার মধ্যে নিজেকে এবং নিজের মধ্যে সমগ্রতাকে খুঁজে পায়। স্বপ্ন সেটা যেটা মানুষকে ঘুমোতে দেয় না, স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে দেখে। আপনারা স্বপ্ন দেখেছেন, ভবিষ্যতে আপনাদের স্বপ্ন আপনাদের নির্দিষ্ট একটি জায়গায় পৌঁছে দেবে। আপনাদের সামনে বক্তব্য রাখার মতো নৈতিক অধিকার আমার নেই, কারণ আমার উচ্চতা, আমার জ্ঞান বিদ্যা বুদ্ধির মতোই সীমিত। কিন্তু তাও আমি আপনাদের বলছি যে আমরা এমন একটা দেশে জন্মগ্রহণ করেছি যে দেশ সারা পৃথিবীকে শিক্ষার আলো দেখিয়েছিল। সে দেশ শুধু বিদ্যাদান করেনি, এই যে আমরা কথা বলছি, আমরা ব্যাকরণ পড়ছি, তারও জন্ম কিন্তু এই ভারতবর্ষে। কিছুদিন আগেই ইসরোর প্রাক্তন চেয়ারম্যান একটি বক্তৃতায় বলেছেন যে চাঁদে জল আছে বেদের দৃষ্টান্ত টেনে যদি আমি এই বক্তৃতা আগে করতাম তাহলে মানুষ হাসতেন, কিন্তু আজকে চন্দ্রাভিযানের পর সেটা প্রমাণিত হয়ে গেছে। বাইনোমিয়াল ক্যালকুলাস আমাদের দেশে তৈরি হয়েছে। সূর্য সিদ্ধান্ত 500 বছর আগে আমাদের দেশ, 500 শতাব্দীতে আমাদের দেশে সংকলিত হয়ে মধ্যপ্রাচ্যের মধ্য দিয়ে গোটা ইউরোপে ছড়িয়ে পড়েছে। আমরা জ্যোতির্বিজ্ঞান শিখিয়েছি, আমরা জিওমেট্রি শিখিয়েছি, আমরা ট্রিগোনোমেট্রি শিখিয়েছি। আপনারা যারা এখানে এসেছেন তারা প্রত্যেকেই স্কুলের পাঠ্য বইয়ে ওপেন হার্ট প্রসেস পড়েছেন, মানে আমাদের ইস্পাত তৈরির প্রাথমিক প্রক্রিয়া, দি প্রিমিটিভ এখন হয়ে গেছে। কিন্তু যদি আমরা মধ্যপ্রদেশের একটা গ্রামে যাই, দেখবেন 1000 বছর ধরে তারা সেখানে লোহা তৈরি করছে। যে প্রসেস ওপেন হার্ট প্রসেস নামে আমাদের সামনে আজকে এসেছে, সেটা তারা আমাদের দেশ থেকেই নিয়ে চলে গেছে। সাইকেল থেকে শুরু করে যে কোনো সাধারণ মেশিনে যে রিডাকশন গিয়ার ব্যবহার করা হয়, যারা আবিষ্কার করেছিলেন 1750 থেকে 1790 এর মধ্যে ইংল্যান্ডের বিজ্ঞানী জেমস হোয়াইট। দক্ষিণ ভারতে হোলেস্টার টেম্পল, সেখানে আপনারা বেড়াতে গিয়ে দেখবেন ওই রিডাকশন গিয়ার হুবহু সেখানে পাথরের মধ্যে তৈরি করা আছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই যে পানিনি কাশ্মীরের মাটিতে ব্যাকরণের জন্ম দিয়েছিলেন, তাকে পৃথিবীর মানুষ চেনেন দি ম্যাকমিলান অফ দ্য ইস্ট বলে। কিন্তু আমরা আমাদের দেশের শক্তিকে এখনো সেই জায়গায় পৌঁছতে পারিনি যে আমরা বলতে পারি ম্যাকমিলানকে যে পানিনি অফ দ্য ওয়েস্ট। আমরা কোথা থেকে এসেছি সেই স্মৃতি আমাদের কিছু জায়গায় বিস্মৃত হয়ে গেছে। আমাদের কিছু মানুষ আমাদের পরাধীন করে শিখিয়ে দিয়ে গেছে যে তোমরা সভ্য ছিলে না, তোমরা বাইরে থেকে আর্যরা এসে তোমাদের শিক্ষিত করে চলে গেছে। কিন্তু আজ রাখিগড়ি এক্সক্যাভেশনের পর প্রমাণ হয়ে গেছে এরিয়ান ইনভেশন থিওরি ইজ আ মিথ। 30 বছর আগে পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যা পড়ানো বন্ধ হয়ে গেছে, আজও কিন্তু সেই পাঠ্যক্রমের মধ্যে আমরা আছি। আজকে তরুণ প্রজন্ম এই সোশ্যাল মিডিয়ার যুগে
যারা উৎসাহী বিভিন্ন ছাত্রছাত্রী আছেন, যাদের জ্ঞান পিপাসা কখনো সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে হার্ড টেক্সটের মধ্যে ঢুকে পড়ছে, আমি আশা করব তারা এই বিষয়গুলো নিয়ে ভাববেন, চিন্তা করবেন। আমাদের বোঝানো হয়েছে আমরা কোনোদিন এক ছিলাম না, আমরা মেনে নিয়েছিলাম ইউনিটি এবং ডাইভার্সিটি। কিন্তু এই দেশে কিছু মানুষ ছিলেন, তারা বারবার এই কথা বলে গেছেন যে ইউনিটি এবং ডাইভার্সিটি নয়, unity manifested itself into diversity and we celebrate that diversity within the ambit of unity. আজকে তরুণ প্রজন্মকে এই বিষয়ে জানতে হবে যে আপনি যে দেশের মানুষ, যে দেশে আপনি জন্মগ্রহণ করেছেন, সেই দেশ পৃথিবীকে প্রথম জ্ঞানের আলো স্পর্শ দিয়েছেন। যে দেশ প্রথম বিবাহ পদ্ধতি চালু করেছিল, যে দেশ পৃথিবীর মানুষকে একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে নিয়ে এসেছিল। গ্রিস তার ডেমোক্রেটিক সেটআপকে 99 সালের বেশি ধরে রাখতে পারেনি, কিন্তু আমরা 1000 বছর ধরে আমরা আমাদের এই গণতান্ত্রিক ব্যবস্থাকে আমরা রেখে দিয়েছি। আমরা যারা এখানে দেখছি, বিভিন্ন রাজনৈতিক দল দেখছি, নতুন নতুন সরকার দেখছি, সরকার আসবে চলে যাবে, একটা দল তৈরি হবে, দল শেষ হয়ে যাবে। কিন্তু ভারতের মাটির যে বহুত্ববাদ, একম সদ বিপ্রা বহুদা বদন্তি, যে কথা নিয়ে আজকে আমাদের সমাজ, এই চলমান সমাজ এগিয়ে চলেছে, এই সমাজ, এই দেশেই কিন্তু প্রথম ব্যালট পেপার এর প্রচলন হয়। আজকে তামিলনাড়ুতে চোলেরা তাদের প্রথম তারা তালপাতাকে ব্যালট পেপার হিসেবে ব্যবহার করেছিলেন। আজকে বিভিন্ন জায়গায় আমরা মানবাধিকার কমিশনের কথা শুনি, মানবাধিকারের আন্দোলন দেখি, কিন্তু লিচ্ছবি রাজবংশের প্রথম রাজা রভক আমাদের বৈশালীতে মানে বিহারে তিনি গদিচ্যুত হয়েছিলেন বৈশালীর মানুষদের দ্বারাই হিউম্যান রাইট ভায়োলেশনের কারণে, মানবাধিকার লঙ্ঘনের কারণে। অর্থাৎ যা কিছু আছে একসময় ব্যঙ্গ করে বলা হতো সবকিছু বেদে আছে, কিন্তু আমরা এটা আজকে দাঁড়িয়ে বলছি ভারতবর্ষের মাটিতে যে যা কিছু আমাদের আছে, যা কিছু আমাদের ছিল, সেটাই গোটা পৃথিবীকে প্রভাবিত করেছে, কিন্তু কোথাও যেন আমরা পিছিয়ে পড়েছি। আপনাদের প্রত্যেক জীবনের স্বপ্ন সফল হোক, আপনারা প্রত্যেকে নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হন, আপনারা দেশে থাকবেন, দেশের বাইরে যাবেন, কিন্তু তার মধ্যেও মনে রাখতে হবে আমরা যারা পশ্চিমবঙ্গের বাঙালিরা আছি, আমরা প্রথমে ভারতীয়, তারপরে আমরা একজন বাঙালি। আমরা পশ্চিমবঙ্গবাসী যাদের শিকড়টা পশ্চিমবঙ্গের মাটিতে আছে, আজকে শুধু তারাও বাঙালি। পশ্চিমবঙ্গে বাস করে বাংলা ভাষায় কথা বললেই যে তিনি বাঙালি এর কোনো অর্থ নেই। যারা বাড়িতে হিন্দি ভাষায় কথা বলেন, ভোজপুরিতে কথা বলেন, রাজস্থানের ভাষায় কথা বলেন, কিন্তু কয়েক পুরুষ ধরে যারা এই বাংলার মাটিতে তার আর্থসামাজিক উত্তরণের জন্য কাজ করে চলেছেন, তারাও বাঙালি। তো সেই পশ্চিমবঙ্গবাসীরা যারা বিভিন্ন প্রান্তে আছেন, আপনাদের আত্মীয়রা আছেন, আপনাদের বন্ধু, দাদা, কাকা, জ্যাঠামশাইরা আছেন, সকলেরকে বলবেন, আঙ্কেল একটা ফোন করে বলবেন যে পশ্চিমবঙ্গে আসুন, পশ্চিমবঙ্গে আসুন, পশ্চিমবঙ্গে ইউনিভার্সিটি তৈরি করুন, পশ্চিমবঙ্গে বড় শিল্প তৈরি করুন, পশ্চিমবঙ্গে নতুন নতুন মেডিকেল কলেজ তৈরি করুন, আমাদের মেধার বিকাশ ঘটান। আমি আবার সেদিন শেষ করব যে কালিদাস রায় বহু বছর আগে লিখে গিয়েছেন, বর্ষে বর্ষে দলে দলে আসে বিদ্যা মঠো তলে, কিন্তু সেই একই কবিতায় শেষ দিকে তিনি লিখছেন, ম্লান মুখ কখনো না দেখি। আজকে আমি যাদের সামনে দাঁড়িয়ে আছি তাদের মুখ ম্লান নয়, তাদের মুখ উজ্জ্বল, তাদের পরিবারের মুখ উজ্জ্বল। তারা তাদের প্রতিভা দিয়ে, তাদের মেধা দিয়ে, তাদের অধ্যাবসায় দিয়ে তারা তাদের প্রতিষ্ঠা করেছেন। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, যাদের শ্রদ্ধা আছে শিক্ষকের প্রতি, তারা জ্ঞান লাভ করবেন। শুধুমাত্র বইয়ের পাতার মধ্যে দিয়ে কোনো জ্ঞানকে সীমাবদ্ধ রাখা যায় না।
ভারতবর্ষের নতুন শিক্ষানীতির আওতায় আপনারা আছেন, যেখানে শুধুমাত্র একটা ভারী ব্যাগের চাপে আপনাকে বেঁধে রাখা হবে না, যেখানে আপনার ইচ্ছাটা, আপনার অবসেশনটা, আপনার ভালোবাসাটা, আপনার আবেগটাকে শুধুমাত্র একটা ক্যারিকুলাম, একটা সিলেবাসের মধ্যে দিয়ে আটকে রাখা যাবে না। আপনি একই সঙ্গে ফিজিক্স পড়বেন, একই সঙ্গে ইতিহাস পড়বেন, সেই ব্যবস্থার মধ্যে আপনারা প্রবেশ করতে চলেছেন। আগামী দিন আপনাদের সুন্দর হোক, সফল হোক, আপনারা জীবনে সবাই দেশের মুখ উজ্জ্বল করুন, পরিবারের মুখ উজ্জ্বল করুন এবং নিজেদের নৈতিকতা নিয়ে এই দেশের মাটিতে জন্মগ্রহণ করেছেন, এই গৌরব নিয়ে দেশে এবং বিদেশে প্রতিষ্ঠিত হন। ভারতবর্ষকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আসনে প্রতিষ্ঠা করুন, এই আবেদন করছি। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর আপনাদের যারা পিতামাতারা এখানে এসেছেন, বাবা মায়েরা যারা এসেছেন, যাদের অদম্য ইচ্ছা, উৎসাহ, সহযোগিতা, ভালোবাসা, আশীর্বাদ ছাড়া আজকে আপনারা এই চেয়ারে বসতে পারতেন না, তাদেরও আমি আমার প্রণাম জানাই। ধন্যবাদ। মাননীয় সাংসদ শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে ধন্যবাদ জানাই তার অসাধারণ বক্তব্যের জন্য। স্বপ্নের কথা দিয়ে তিনি শুরু করেছিলেন, কিন্তু তার সামগ্রিক বক্তব্যের মধ্যে ছিল বোধের কথা। আলো অন্ধকারে যাই, মাথার ভিতরে স্বপ্ন নয়, কোনো এক বোধ কাজ করে। আবারও ধন্যবাদ আপনাকে।